বোরো ধান কাটার মৌসুম এখন, বিশেষ করে দক্ষিণাঞ্চলে বোরো ধান চাষ হয়ে থাকে। তো এখন হচ্ছে বোরো ধানের যে বীজগুলো আছে সেই বীজগুলো উঠানো হচ্ছে। এই জমি থেকে বীজগুলো উঠিয়ে পরবর্তীতে আলাদা জায়গায় বপন করা হবে। তো দেখুন কীভাবে বোরো ধানের বীজ তোলা হয়, আজকে আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। এখানে মাটিটা কিন্তু কাদা মাটি, এবং কাদা মাটির ভিতরে এখন ভিজে ভিজে মাটিতে গাছগুলো বড় হয়ে উঠেছে। আর তাছাড়া হচ্ছে শিশির আছে, তো শিশির ভেজা ঘাস আমরা যেটা বলি, তো শীতকালেই সাধারণত এই চাষটা হয়ে থাকে। এবং কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন না, এটা কুয়াশাচ্ছন্ন। আপনারা অনেকটা দেখবেন আবসা আবসা, এটা আসলে কুয়াশাচ্ছন্ন। কুয়াশা কেটে আস্তে আস্তে সূর্যটা উঁকি দিচ্ছে কুয়াশার ফাঁকে। তো আস্তে আস্তে বেলা যত বাড়বে সূর্যের তাপও ততটা বাড়বে, কিন্তু গরমকালের তুলনায় সূর্যের তাপ এখন কম থাকে। তারপরেও সূর্যের কুয়াশার ঘোর কেটে সূর্যটা আলো দিবে। তো এছাড়া দেখুন এখানে এটা আমাদের জমি 3 খণ্ড 4 খণ্ড জমিতে আমাদের ধানের বীজ বপন করা হয়েছে। এইগুলোই উঠিয়ে অন্য জায়গায় বপন করা হবে। তো দেখুন এই একটা এগুলো তোলা হয়ে গেছে, আর এখন এগুলো তুলছে। তো দেখুন আটি বেঁধে বেঁধে প্রথমে বীজগুলোকে হাতের মুঠোয় তুলে আটি বেঁধে বেঁধে এভাবে রাখা হয়। তারপরে চাষযোগ্য জমিতে সেটা বপন করা হয়। এবং এই ধান কিন্তু সাধারণত চৈত্র বৈশাখে আমাদের উঠে থাকে। ধানগুলো আমরা ঘরে তুলি চৈত্র বৈশাখে, সাধারণত এই চৈত্রের শেষে বৈশাখের দিকেই এই ধানগুলো তো ঘরে তোলা হয়। অনেকে দেখা যায় চৈত্র শেষে, যারা আগে বপন করবে তারা একটু চৈত্র শেষে উঠাবে, আর বিশেষ করে অধিকাংশই দেখা যায় বৈশাখে নতুন ধান ঘরে তোলা হয়। তো গ্রামীণ এই দৃশ্য হয়তোবা সবারই ভালো লাগবে, আমাদের তো খুব ভালো লাগে, সবারই হয়তোবা এই দৃশ্যটা খুব ভালো লাগবে। এছাড়া আমাদের যে এখানে আমি আগেও দেখেছি ভিডিওতে, এখানে আমাদের পুকুর পাড়ে অনেক গাছগাছালি আছে, সবজি গাছ থেকে শুরু করে ফলাদি গাছ সহ, মাছ সহ, পুকুর সহ সব আছে। এখানে প্রায় 2.5 বিঘা জমি আছে আমাদের, সেখানে আমরা এগুলো চাষ করি। তো আমি শুধু বীজ তোলাটাকেই দেখাবো, যার কারণে আপনাদের এটাই ফোকাসে আনলাম। যারা এগুলো না দেখেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো গ্রামীণ পরিবেশ আসলে সত্যি কেমন, সেটা যারা গ্রামে থাকেন বা যারা শহরে থেকেও গ্রামে গিয়ে এগুলো অনুভব করেন, তারা সত্যি এগুলো কেউ বুঝবে না। আমাদের শহরে অনেক ছেলে মেয়ে আছে যারা এখনও ধান গাছই চিনে না। অনেকে তো দেখা যায় বলে যে বাবা মা ধান গাছ থেকে কি তক্তা হয়, মানে তক্তা বলতে কাঠ হয়। তো আসলে যারা এই ধান গাছ চিনেন না, আজকে কিন্তু তাদের জন্য এই ধানের বীজগুলো দেখানো হলো। তো দেখুন এটা আমাদের গ্রামের ভাষায় এটাকে পাতো বলে, আর অন্যান্য জায়গায় ধানের চারা বলে। তো বীজ থেকে এই চারাটা বীজ সাধারণত 2-3 দিন বীজটাকে গজিয়ে তারপরে জমিটা ভালো করে চাষ দিয়ে এখানে ফেলা হয়েছে, এবং তারপরে কিন্তু চারাগুলো বের হয়েছে। এবং চারাগুলো দেখুন অত বেশি বড় না হলেও মিডিয়াম একটু হলেই এটা রোপণ করা যায়। এবং এখানে রোপণযোগ্য সব চারা আছে, যার কারণে এগুলো তোলা হচ্ছে। তো দেখুন এই খণ্ডর বীজ এখনও তোলা হয়নি। এখানে যে বীজে কিন্তু সবসময় জল দিতে হয়, যার কারণে এখানে কিন্তু জল সেচতে এখানটা একটু পরিষ্কার হয়ে আছে, তার কারণে এখানে জল সেচা হয়েছে, যার কারণে এখানে চারাগুলো ভালো ওঠেনি। এছাড়া দেখুন ওইখানে মোটামুটি ভালো চারা উঠেছে, এখানেও বেশ চারা উঠেছে, এদিকে ভালোই চারা উঠেছে। তো বন্ধুরা, কুয়াশাচ্ছন্ন আকাশ এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং ধানের বীজ, ধানের চারা, এরকম একটা সুন্দর সকাল দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।